Can they do it on a cold, rainy Shillong night? বাংলাদেশের সামনে এখন প্রশ্ন এটাই, ড্যাম এবং কোল্ড সবকিছু মিলিয়ে রেইনিও বটে, সবকিছু মিলিয়ে এই জায়গায় বাংলাদেশের চ্যালেঞ্জ এই প্রকৃতিও। বাংলাদেশের চ্যালেঞ্জ বরাবরই একটা জায়গায় থাকে যে বাংলাদেশের হয়ে গোল করবেন কে। হামজা চৌধুরী তো এসছেন, হামজা চৌধুরীর পক্ষে গোল করা সম্ভব, তাকে আমরা এর আগে গোল করতে দেখেছি ইংল্যান্ডে। কিন্তু কথা হচ্ছে গোলের ওপরে সম্ভবত শুধুমাত্র হামজার ওপরেই বাংলাদেশ দল নির্ভর করতে চাইবে না। আপনি যদি হিসেবটা মেলানোর চেষ্টা করেন এই দলে স্ট্রাইকার কে কে আছেন, জাত স্ট্রাইকারের হিসেবটা করলে আপনি একজনকেই খুঁজে পাবেন, মোহাম্মদ আল আমিন, যার বাংলাদেশ প্রিমিয়ার লিগে এই সিজনে 7টা গোল আছে। মাসখানেক আগে তার সঙ্গে আমাদের কথা হচ্ছিল টি স্পোর্টসে, এবং তখন তিনি টি স্পোর্টসকে জানিয়েছিলেন তিনি একটা স্বপ্ন দেখছেন। স্বপ্নটা হচ্ছে হামজা চৌধুরী এসে পড়েছেন এবং হামজা চৌধুরী তাকে পাস দিয়েছেন, ইন্ডিয়ার এগেইনস্টে আল আমিন গোল করেছেন এবং হামজা চৌধুরীর কাঁধে উঠে বসেছেন তিনি। আমি অলরেডি স্বপ্ন দেখে ফেলেছি, হামজা ভাই আমারে পাস দিছে, আমি গোল করছি, হামজা ভাই গাড়ির উপরে চড়ছি। এই টিভিটা অনেকেই হয়তো দেখেছেন। কিন্তু কথা হচ্ছে আল আমিন সেই স্বপ্নটা পূরণ করতে পারবেন কিনা, এই স্বপ্নটার একটা ভার আছে আলাদা। আল আমিন এবার বাংলাদেশ পুলিশ এফসির হয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগে দারুণ কিছু গোল করেছেন এবং তার খেলার ভেতরে আলাদা যে অ্যাডভান্টেজগুলো অথবা যে অ্যাট্রিবিউটগুলো আমরা আসলে দেখতে পাই সেটা বাংলাদেশের স্ট্রাইকারদের ভেতরে খুব নিকট অতীতে ওই অর্থে দেখা যায় নাই। তিনি প্রেস করতে পারেন মোটামুটি ভালো এবং তার ওই প্রেসিং অনেক সময় প্রতিপক্ষকে কখনো কখনো বিপদে ফেলে দেয়। তার সবচেয়ে বড় প্লাস পয়েন্ট সম্ভবত এটা যে তিনি যে কোনো বলের জন্য দৌড়ে যান এবং বল যেখান থেকেই পান তার প্রথম এবং প্রাথমিক লক্ষ্য থাকে গোল বারটা কোন জায়গায় আছে সেটা। একজন স্ট্রাইকারের ইনস্টিংক্ট বলতে যা বোঝায় এইরকম ইনস্টিংক্ট বলা স্ট্রাইকার বাংলাদেশ জাতীয় দলে বহুদিন ধরেই মিসিং। স্পেশালি জাহিদ হাসান এমিলি, এনামুলরা চলে যাওয়ার পর থেকেই গোল খরায় বাংলাদেশ দল ধুঁকছে। আপনাকে যদি আমি গেল বছরের একটা হিসেব দেই, সেই হিসেবে আপনার মোটামুটি হতাশ হয়ে যাওয়ার যথেষ্ট কারণ আছে। গেল বছর বাংলাদেশ যে কটা ম্যাচ খেলেছে তার ভেতরে বাংলাদেশ গোল করতে পেরেছে মাত্র 3টা। তার ভেতরে মোরসালিন করেছেন একটা, পাপন সিং করেছেন একটা, মুজিবুর রহমান জনি করেছেন একটা। এই 3জন হচ্ছেন বাংলাদেশের গোল স্কোরার। হ্যাঁ, বাংলাদেশ এই সময়টায় অস্ট্রেলিয়া অথবা ফিলিস্তিন, লেবাননের মতো কঠিন, নিজেদের তুলনায় অনেক বেশি কঠিন দলের সঙ্গে খেলেছেন যেখানে গোল করা বাংলাদেশের জন্য চ্যালেঞ্জ। কিন্তু প্রশ্ন হচ্ছে আল আমিন কি আসলে সেই অভাবটা পূরণ করতে পারবেন কিনা, নাকি তার উপরে প্রত্যাশার চাপ হয়ে যায়। পিয়াস আহমেদ নোভা, যিনি এই দলটায় শুরুতে ছিলেন, পরে 24 জনের স্কোয়াড যখন ছাঁটাই করে ফেলা হলো তখন তিনি ওখান থেকে বাদ পড়লেন। এরপরে নাম্বার 9 হিসেবে ওই আল আমিনই হয়তো আছেন। শাহরিয়ার ইমন তিনিও ওই রোলে খেলতে পারেন, তার হাইট অ্যাডভান্টেজটা আছে আল আমিনের তুলনায়। আল আমিনের ওই একটা জায়গাতে একটু ঘাটতি আছে, এয়ারে হয়তো তিনি ওই অর্থে খুব একটা সাবলীল নন তার উচ্চতার কারণে। এখন প্রশ্ন হচ্ছে আমরা প্রিমিয়ার লিগে অর্থাৎ বাংলাদেশ প্রিমিয়ার লিগে দেখেছি যে ডিফেন্স সেরা পাস দিলে আল আমিন সেখান থেকে গোল করতে পারেন, 1v1 সিচুয়েশনে গেলেও তিনি বেশ নিখুঁত। প্রশ্ন হচ্ছে তাকে ওই পাসগুলো হামজা চৌধুরী অথবা জামাল ভুইয়ারা ডেলিভার করতে পারছেন কিনা, এবং সবচেয়ে বড় কথা ইন্টারন্যাশনাল ম্যাচের যে চাপ সেটা তিনি নিতে পারছেন কিনা। আপনি প্রিমিয়ার লিগের কথা দেখেন, ওখানে একরকম ওয়েদার, এখানে পুরোপুরি আলাদা ওয়েদার। খেলার মানের একটা বড় ধরনের তফাৎ তো ইন্টারন্যাশনাল গেমে আছেই, ওই ইন্টেন্সিটির সঙ্গে মানিয়ে নেওয়ার একটা চ্যালেঞ্জ তো সেখানে থাকছেই। এই যে কটা দিন আমরা ট্রেনিং এ আল আমিনকে দেখলাম তা দেখে খুব একটা বড় কিছু উদ্ধার করার সুযোগ আমাদের শেষ পর্যন্ত হয় নাই, কিন্তু এটা একটা ধাঁধাই থেকে গেল যে আল আমিন যখন ভারতের বিপক্ষে মাঠে নামছেন শুধুমাত্র তার উপরেই গোলের জন্য প্রত্যাশা করলে সেটা তার উপরে চাপ হয়ে যায় কিনা, তার উপরে কি কি দায়িত্ব থাকছে, বাকিরা তার সঙ্গে কি করে মানিয়ে নিচ্ছেন, সম্ভবত বাংলাদেশের গোলের জন্য ওই ব্যাপারটার উপরে নির্ভর করতে হচ্ছে। এবং বাংলাদেশের যে ড্রিলগুলো আমরা দেখতে পাচ্ছি সেই ড্রিলে দেখতে পাচ্ছি আমরা মিডফিল্ডে দুটো 1 টাচ বা 2 টাচের পরে একটা লং বল দেওয়ার। এখন এইটার টার্গেটটা আসলে কি? টার্গেটটা আমরা আগেও হাভিয়ার কাবরেরার আন্ডারে এরকম প্লেইং স্টাইল দেখেছি যে ডিফেন্স লাইনের পেছনের জায়গাটা কাজে লাগানো। ইন্ডিয়া যদি ওই স্টাইলে ফুটবল খেলে তাহলে ওই জায়গা দিয়ে বাংলাদেশ আসলে অ্যাটাক করতে চাইবে, তাতে বাংলাদেশের স্পিডি ফরওয়ার্ড রাকিব আছেন, হয়তো অন্য পাশে ফয়সাল আহমেদ ফাহিম আছেন, তিনি না থাকলে হয়তো মোরসালিনকে আমরা দেখতে পারি। মোরসালিনের হয়তো গতি ওই অর্থে ফাহিম বা রাকিবের তুলনায় অতখানি নয়, কিন্তু গোলের দিক থেকে হিসাব করলে, স্ট্রাইকারের কথা হিসাব করলে ওই কজনের উপরে আপনাকে ভরসা রাখতে হচ্ছে। আর প্লাস অ্যাডেড যে কথা বারবারই আমাদের ঘুরিয়ে ফিরে বলতে হচ্ছে সেটা হচ্ছে হামজা চৌধুরী। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.